তো যাই বলুক এজেন্সিকে কিন্তু টাকা দেওয়া যাবে না। পাসপোর্ট জমা দেওয়ার সময় কোনো 1 টাকা পে করি নাই। দেন আমার সাথে কথা হয়েছে যে সব কিছু আমি যাচাই বাছাই করার পর আমি যখন ওয়ার্ক পারমিট আইব তখন আমি এজেন্সিকে টাকা দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইস, যারা মরিশাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পাসপোর্ট জমা দিবেন, তো তাদের জন্য আমার ভিডিওটা। সো আশা করি এই ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো আমি আমার এজেন্সিকে বলছিলাম যে আমার জন্য একটা ভালো একটা ভিসার জন্য। সো আমি এটা বলছিলাম, তো অনেক দিন পরে হঠাৎ একদিন এজেন্সি আমাকে ফোন দিয়ে বলতেছে তো মরিশাসের ভিসা চালু হয়ে গেছে। দেন অনেক ভালো ভিসা খুঁজতেছি, দেন একটা ভিসার সিস্টেম পাওয়া গেছে, তো তুমি চাইবে কিনা। আমি বলছি যে আমার একটা ভালো ভিসা লাগবে, মার্কেটিং ভিসা। সো কয় মার্কেটিং ভিসা আছে, তারপরে মনে করলা যে আমাকে বলো তাহলে ই করো, তুমি পাসপোর্টটা জমা দিয়ে যাও, দেখি আমরা কাগজপত্র অ্যাপ্লাই করি কেমনি কি হয়। তো আমি তার কথা শুনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। যে আমার এজেন্সিটা ঢাকা হচ্ছে মালিবাগ, ঠিক আছে, অনেক দূর, সেইখানে আমার যাইতে হবো। সো আমি সেইখানে যাই আমার পাসপোর্টটা জমা দিলাম। দেন আমাকে বললো যে সাদা কালো 12 কপি ছবি লাগবে, সেটা ওখান থেকেই তারা বলে দিব কোন থেকে কি করতে হবো। দেন সেখানে যে একটা বিপদে যে পড়ছিলাম ভাই, কি বিপদ। সো যেইখানে আমাদের গ্রাম অঞ্চলে 12 কপি ছবি উঠতে টাকা লাগে 80 টাকা, সেইখানে তুলছি 250 টাকা দিয়ে 12 কপি ছবি উঠছি। 250 টাকা দিয়ে 12 কপি ছবিটা আমি এজেন্সির কাছে দিছি। সো এই ভুলটা আপনারা কখনো করেন না। দেন আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনাদের যে ছবি ওঠার যে স্টুডিও আছে ওখান থেকে আপনারা ছবি উঠে নেবেন, সাদা কালো, পিছনে ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয়। দেন একটা কালার প্রিন্ট পাসপোর্ট ফটোকপি এটা নিয়ে যাবেন। দেন ওইখানে যাতে আপনার কোনো ধরনের বিপদ না হয় এজেন্সির কাছে এগুলো জমা দিবেন। দেন এজেন্সিকে আগেই কখনো টাকা পয়সা এগুলো দিবেন না, কখনো না। যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন এজেন্সিকে টাকা দিবেন, ভিসা বুইজা যাচাই বাছাই করে তারপরে আপনাকে এজেন্সিকে টাকা দিবেন। সো যত যাই বলুক এজেন্সিকে কিন্তু টাকা দেওয়া যাবে না। যত ধরনের কথাই বলুক এজেন্সিকে বিশ্বাস করতে নেই। দেন সো সব কিছু ওকে হওয়ার পর যাচাই বাছাই করার পরে আপনারা তাদেরকে টাকা পরিশোধ করবেন। দেন আমি কোনো টাকা পয়সা পরিশোধ করি নি। দেন আমার যাতায়াত খরচা, তার মধ্যে আপনার এগুলো আর কি লাগছে, যে ফটোকপি এগুলা যখন আমি পাসপোর্ট জমা দিছি। তো জমা দেওয়ার পরে আমাকে বলে দিছে যে মরিশাসে নাকি ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দেওয়ার পরে যদি টিকি তারপরে আমার মেডিকেল হবে, তাছাড়া আমার মেডিকেল হবে না। সো আমি ভাবলাম যে মেডিকেল তো অবশ্যই করা লাগবে, বিদেশে গেলে মেডিকেল অবশ্যই মাস্ট বি, এটা করতে হবে। দেন তো সেদিনকে আমি পাসপোর্টটা জমা দিয়েছি, আর কিছু চায় না, তারা একটা সিবি লিখছে। দেন সিবি ওইটা লেখা রেখা দিছে। দেন পাসপোর্ট আমি জমা দিয়েছি। আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় কোনো 1 টাকা পে করি নাই। দেন আমার সাথে কথা হয়েছে যে সব কিছু আমি যাচাই বাছাই করার পর আমি যখন ওয়ার্ক পারমিট আইব তখন আমি এজেন্সিকে টাকা দিব, তাছাড়া আমি এজেন্সিকে টাকা দিব না। সো তারাও রাজি। দেন তারপরে আমাকে বলে দিল তো আমরা সব কিছু নিয়ে নিলাম, এটা আমরা কাজ করতেছি, দেন আপনারা চলে যান। সো যখন ইন্টারভিউ দিতে হবে তো আমাকে ফোন দিবে, সেটা বলে দিছে। দেন আমি আইসা পড়ছি। সো ইন্টারভিউ যখন আমি দিব তোমাদেরকে ভিডিওটাও দিব কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কি করতে হয়। সো যেখানে যাও তোমরা করো সাবধানে, এজেন্সি কিন্তু ভালো না, ভালো মন্দ সবখানেই আছে, দেখে হই না টাকা পয়সা জমা দিবা না আগে, ঠিক আছে। সো ভিডিওটি যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও পেতে ভিসা পাসপোর্ট এইরকমের যে কোনো ভিডিও আমার চ্যানেলটিকে পাইবা। সো সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন আবারও নতুন ভিডিওতে আসতেছি, সামনে কিন্তু আমাদের মরিশাসের ইন্টারভিউ।